সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের সাথে নিয়ে শ্রাবণীর নতুন এক ভিডিও শুরু করলাম। আর এখন থেকে তো ব্যালকনি গার্ডেনে একটু এলাম। এসে সুন্দর একটা ফুল হয়েছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। ওদিকে টমেটো গাছেও অনেক ফুল এসছে জানেন তো। তবে এবারে ফুল ভালো মতো হলো না, কোথাও জায়গা নেই এই বাড়িতে ফুল গাছ লাগানোর মতো। তাই বাবিটার আমার ভীষণই মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই। এখানে কিন্তু সাদা অপরাজিতা আছে, মা দুর্গার হেভি পছন্দের ফুল এই অপরাজিতা। মা দুর্গার অপর নামও অপরাজিতা। তো অপরাজিতা ভীষণ ফুল পছন্দ করেন। তো শিবের কোলে বাবা ভোলানাথের কোলে সদা সর্বদা একটা করে অপরাজিতা ফুল বা যে কোনো একটা জবা ফুল কিছু একটা দেবেন, কারণ ওই কোলটাই হচ্ছে মা দুর্গার বসার জায়গা। বাবার কোলে মা বসে গল্প করেন, তো সেই জায়গাটাও এখানে একটা করে ফুল দিতে হয়। তো চলুন, আজকে সকালে রান্নাঘরে প্রথমেই এসে আমি উচ্ছে, আলু আর পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। তো আজকের মেনুতে এটাই করব ভাবছি। আর কী বানাবো বলুন তো? বাবিটার না শরীরটা একদমই ভালো যাচ্ছে না। বাবিকে করে দেবো আর আমাদের জন্য করব একটুখানি ঝোল, একেবারে গাজর, বিনস এসব দিয়ে। বাচ্চাবাবুকে দিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা, ও বললো আর কিছু নেবে না, একটু ধনেপাতা বাটা আর মাছ ভাজা এই দিয়ে ওকে দিয়ে দিয়েছি। ও খেয়ে অফিস চলে গেলে তারপরে ঝোলটা করবো জানেন। ও বললো যে জানো তো, ঝোলটা আমি রাত্রিরে খাবো, আমার জন্য ঝোল অল্প করে একটু রেখে দিও, রাত্রিরে এসে খাবো। তা ওকে এই দিয়ে ভাত দিতে পেরেছি। যাই হোক, এই আমার মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। আর বাচ্চাবাবুকে তো মাছ ভাজাই দিয়েছি। মাছগুলো ভেজে তুলে রেখে দিই, তারপরে ঝোলটা চাপাবো। তো কী বলুন তো, মাঝে মাঝে না সকালবেলা উঠতে বড়ই কষ্ট হয়। সেই সকাল থেকে রাত পর্যন্ত ওষুধ খেয়ে চলা, শরীরের লংজিভিটি তো আস্তে আস্তে কমছেই, কী বলুন বন্ধুরা। তো যাই হোক, কিন্তু কিছু করার নেই, সংসার আমার মুখের দিকে তাকিয়ে কিছু না কিছু করতেই হবে। কোথায় মা বাবার বাড়িতে ছিলাম, বাবার আদরের, মায়ের আদরের, দেখেছেন তো আমার বাড়িতে এসে আমার মা বাবা কতদিন করে থাকতে পছন্দ করে। তা ওদের সন্তান হিসেবে আদরের দুলালি যেমন থাকি সবাই আর কি, আমাদের মেয়েরা মা বাবার কাছে একটা আদরের দুলালি। তারপরে এই সংসারের এসে সেখানে সেই আদরের দুলালি, সেই দুলালি কথাটাই যে কোথায় হারিয়ে যায় জীবন থেকে। খাওয়া দাওয়া, চাল চলন, পোশাক পরিচ্ছদ, ভালো লাগা, ভালোবাসা সবটাই জীবনে যেন উড়ে চলে যায়, কোথায় উড়ে যায় নিজেদের সংসারের চাপেও। তাতে শ্বশুর শাশুড়ি থাকুক আর না থাকুক, তো নিজের সংসারেও সেই একই। তো কী বলুন, আমাদের এইটাই একটা রাজার হালেও মা বাবার কাছে থাকলেও নিজের সংসারে এসে সেই ভাবটা আর থাকে না আমাদের মেয়েদের। রাজার দোলালি তখন হয়ে যায় সংসারের চাপে পরাকাষ্ঠে পড়ে। কী বলবো আপনাদের, আমাদের প্রত্যেক মেয়েদেরই মনে এই একই ভাষা। কী বলুন বন্ধুরা? তো চলুন ঝোলটা এবার চাপিয়ে দিই। বাড়িতে যতই যত্ন পাই না কেন, বাবা গেলে যতই ভালো মন্দ খাওয়াক না কেন, বাবার বাড়ি অঢেল সম্পত্তি থাকলেও, বাবার রাজা হলেও শ্বশুর বাড়িতে সেই রাজকন্যা কী বলুন তো, সেই ভিখারি সেজে থাকতে হয়। কী বলুন বন্ধুরা, সেটা নিজের সংসারই হোক আর ওই যে বললাম সর্বোপরি সকলেরই এই একই হয়। তো বাবার বাড়ির পয়সা যতই থাকুক, শ্বশুর বাড়ির সব কিছুটাই আমাদের মেনে নিয়ে আমাদের সংসারে কাটিয়ে দিতে হয়। তো এই বলতে বলতে আপনাদের সঙ্গে গল্প করতে করতেই বেশ কিছু কথা, নিজের মনের কথা, অবশ্য সব কিছুটাই আমি আমার কথাগুলো বলি, আমি অন্য কারোর কথা আমি বলতে চাইও না। তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যেসব বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। পিয়াকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর এই ফ্রেন্ডস থেকে তুমিও লিখেছো, খুব ভালো লাগলো, লাইক দিয়ে আমার ভিডিওটা সবটা দেখেছো তুমি, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সারমারিয়া মিমো, তুমিও আমার ভিডিওয় কমেন্ট করেছো, তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবু। তুমি খুব খুব ভালো থাকো, সামনের দিকে এগিয়ে যাও, ভালো থাকো এই কামনাই করি। আমরা সকলে সকলকার জন্য শুভকামনা করব, সকলে সকলকার পরিবারে যাব এই কামনায়। তো চলুন, রান্না করতে করতে এই যে মাঝে মাঝে আমি মুছে নিয়ে দেখেছেন তো, তো একটুখানি লিকুইড দিয়ে দিলাম, ভিম লিকুইড। তো চলুন, ওই যে তেল তেল হয় না,
এখনও বেশ কিছু বাসন এখনও মাজা হয়নি, তাই এখানটা আগে ভালো করে একটু করে ফেললাম। তো কথাগুলোও পিছলে যাচ্ছে। তো চলুন একেবারে সব একটু ভালো করে একটুখানি মুছে টুছে নিলেন। এই যে দাগ ফাগগুলো ছিটিয়ে ছিটিয়ে রাগে, রান্নাঘরের হলুদ তেলের ছিটেগুলো লাগে, প্রত্যেক দিন যদি এইভাবে একটুখানি করে মুছে নিতে পারি, কিন্তু প্রত্যেক দিন পসিবল হয় না, শরীরও দেয় না, মনও দেয় না, অনেক কিছুই তো হয় না পসিবল। তো কিন্তু করতে খুব ভালো লাগে, ইচ্ছা তো করে। নিজের সংসারই হোক, আর নিজের বাড়িই হোক, আর নিজের পরের বাড়ি হোক, আর রেন্টেড হাউসই হোক, নিজের সংসার ভেবে গুছিয়ে রাখলে সবটাই সুন্দর লাগে। তো ঝোলটা আমার হয়ে গেছে, এখানে বাসনগুলো ঝোলটা হতে হতে বাসনগুলো কয়েকটা মেজে ফেললাম, আরও কয়েকটা আছে। ততক্ষণ আমার ঝোলটা হয়ে গেছে। ওপর থেকে হোমমেড একটু মানে আমার বাড়ির মশলা একটু ছড়িয়ে দিলাম, গরম মশলা সব কিছু দিয়ে যে মশলাটা আমি করে রেখে দিই সেটা একটু দিয়ে দিলাম। ঝোলটাও কমে এসছে, এবার নামিয়ে দেবো। ততক্ষণের জন্য আমি মৌরিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে সকালে খাবো বলে তো চলুন একটু গেবে নিয়ে আসি। আমার দিদা বলতেন শরবত যতটা ডাবা যায় ততটাই শরবতটা পুষ্টিগুণটা ভালো হয়। তো চলুন এই সময় একটু পেট ঠান্ডারও দরকার পড়ে। এই মৌরিটাই আবার বেটে আমি কোনো তরকারিতে দিয়ে দেবো, আর তা নাহলে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে আমি পাঁচ ফোড়নের সঙ্গে মিশিয়ে দেবো। মৌরিটা আমি কোনো মতেই ফেলে দেবো না। মৌরি কত উপকারী, এটা কোনো কিছুতেই ফেলা যাবে না। বেটে দিলে আবার কোনো তরকারিতে হেভি সুন্দর খেতে হয়। তো চলুন এবার ছেলেটাকে মেয়েটাকে দেবো, আমি খাবো। বাচ্চাকে দিতে ভুলে গেছি জানেন তো, অত সকালে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতেই পারি না। কি আরাম, সত্যি কি আরাম। চুলো রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। 3 কাপ চা বানিয়ে নিলাম ছেলেটার, মেয়েটার আর আমার জন্য। ওদের ঘরে চাটা, ওরা উঠে পড়েছে, চাটা পাঠিয়ে দিই। চলুন তিনজন একসঙ্গে বসে খেয়ে নিই। খুব হাঁপিয়ে গেছি জানেন তো, ভীষণ হাঁপিয়ে গেছি। এই সময়টা ভীষণ মানে কি বলুন তো, যুদ্ধকালীন পদ্ধতিতে কাজকর্ম করতে হয়। তাই বাবি একটু পরের ট্রেনে যাবে বললো হঠাৎ করেই, তাই একটু বিশ্রাম পেলাম। বাবি বলছে এসো এসো মা চা খাবে এসো, কিন্তু আমি বললাম না না, আমি একটু রিল্যাক্সে বসি। জানলাটা খুলে দিলাম, দিয়ে একটু বেশ শীত করছিলো, রোদটা একটু নিতে নিতে একটু চাটা চাটা খাবো জানেন তো। তো চলুন চাটা একটু, বাইরের একটু দৃশ্য দেখতে দেখতে একটু নিজেকে রিল্যাক্সের সঙ্গে, এই সময় একটুখানি চা খেতে ভীষণই ভালো লাগে। তো আকাশের দিকে তাকিয়ে আকাশকে বলতেও ইচ্ছা করে যে ও আকাশ, সত্যি তোমার কোনো কাজ নেই, তোমার কোনো কাম নেই, তোমার কোনো কিছুই চিন্তা নেই, তোমার কোনো কিছুই ভাবনা নেই, শুধু মানুষের জন্যই এই চিন্তা ভাবনা সব কিছু, জ্বালা যন্ত্রণা সব কিছু দিয়েছো গো তুমি ভগবান। তো বাচ্চাবাবু তো অনেক সকালবেলা চলে গেছে, তা ও অনেক সকালবেলা চলে গেছে যেহেতু, সেই হেতু ঝাঁটটা দিতে অসুবিধা নেই। ছেলেটা মেয়েটা একটু পরে ট্রেনে যাবে বললো বলে, তো আমি সেই জন্য ঝাঁটপালাটা দিয়া শেষ করে নিলাম। ঘরটাগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, ওই ব্যালকনিটা দিয়ে দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে ঝাঁট দেওয়াটা। তো চলুন যে খোসা টোসাগুলো সব বেরিয়েছে অনেকগুলোই ডাস্টবিনে রেখে দিই। এই ডাস্টবিনটা আমাদের কিন্তু খুবই প্রয়োজন। এই আমাদের পৌরসভা থেকে এগুলো দিয়েছে, দুটো দিয়েছে, একটাতে এরকম সবজি রাখার জন্য, আর একটাতে এই প্লাস্টিক তারপরে ক্যারি ব্যাগগুলো ফেলার জন্য। তো যাই হোক, ওরা এই সবজিগুলো নিয়ে গিয়ে জৈব সার টার কিছু তৈরি করে, কিন্তু বাবি আমাকে আনাজের খোসা ফেলতে বারণ করে, কিন্তু আমি এখানে কোথায় জমিয়ে রাখবো বলুন। তখন অনেক গাছপালা ছিল, এগুলো থেকে জৈব সার হতো, গাছের গোড়ায় দিলে অনেক উপকার এই জৈব সার থেকে। আপনাদের বাড়িতে জায়গা টায়গা থাকলে এটাই করবেন। তো চলুন এবার ঝাঁটপালা দেওয়া শেষ হয়ে গেছে, তো ঘরটা মোছামুছি হয়ে গেল আগে। তো কেউ ও ছেলেটা স্নানে ঢুকেছে, মেয়েটা স্নান হয়ে গেছে, তো ওরা এবার রেডি টেডি হচ্ছে। সেই সঙ্গে আমি সঙ্গে সঙ্গে দেখলাম যে ফাঁকা পেয়েছি, এই ঘরটাকে আগে মুছে নিই, ঠাকুর ঘর হিসেবে এটাই ব্যবহার করা হয়। তো এই ঘরটাকে আগে মুছে টুছে নিই, তারপরে কি বলুন তো, এইবার ওরা বেরোবে, একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে এইবার নিজের স্নান টান, এবার পুজো টুজো সব হবে। কালকে রাতে কমপ্লেনটাকে ঢেলে রাখতে ভুলে গেছি, ওই যে বললাম না, আজকের কাজ কাল যদি একটু এগিয়ে রাখা হয় অনেকটাই নিজেদেরই হেল্প হয়, কিন্তু সেটা সময়ের পরিপ্রেক্ষিতে অনেক সময় হয়ে ওঠে না। ওই যে বললাম না, শরীর অনেক সময় দেয় না, ক্লান্ত, এই ঠান্ডা গরমের দিনে আরও শরীর অনেকটাই ক্লান্ত হয়ে যাবে। ওই যে বললাম না, সময়ের কাজটা সময়ে সব সময় করা পসিবল হয় না, একটু হাতে সময় থাকলে কালকের কাজ
আজ যদি মানে আসছে কালের কাজ যদি আজ করে রাখা হয় অনেকটাই উপকার হয়, নিজেদেরই উপকার হয়, কারোর জন্য বলছি না, আমাদের নিজেদেরই হাতের কাজে এগিয়ে রাখা অনেকটাই ভালো, জানেন তো বন্ধুরা। তো চলুন কমপ্লানটা ঢেলে ফেলি, বাবি কমপ্লান খেয়ে যায়, আর ছেলেটা কোনো দিন ওটস খায়, কোনো দিন মুড়ি মাখা খায়, এইসব খেয়ে যায় আর কি। একটা দুটো গাছ এখনও আছে, যেমন সাদা গোলাপ গাছটা অবশ্যই এখন আছে, এই কুন্দ গাছটা আছে। তো এই কুন্দ গাছে অনেকগুলো করে সারা বছর সারা শীতটা ফুল দিল, জানেন। তো চলুন ফুলগুলো তুলে নিয়ে চলে যাই, আর বাড়ি মালিকের গাছে বেশ কিছু জবা আছে, সেগুলো তুলে নেব। আর বাচ্চাও তো সারা শীতটাই ফুল কিনে নিয়ে এসছে। তো তারপরে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে নিজে সিঁদুর পরে ব্রেকফাস্ট করে নিয়ে পুজো হয়ে গেছে। তো এবার চলে এলাম বিছানা পরিষ্কার করার জন্য। ও ঘরের বিছানাটাকে বাবু উঠবে, উঠেই বিছানাটা পরিষ্কার করে নেয়। এবার এটা আমাদের বিছানা, আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করি। একটু বেড়াতে হয়, বাবির পক্ষে পসিবল হয় না, যেদিন একটু হাতে সময় থাকে মেয়েটা তাড়াতাড়ি আসে, রাত্রিরে সকালেও তাড়াতাড়ি যাওয়ার থাকে, একটু বিছানাটা পরিষ্কার করে দিয়ে যায়, জানেন তো। গুড ইভিনিং। তো চলে এলাম এবার রাত্রে ডিনারের জন্য। ছেলেটার আর মেয়েটার জন্য রুটি বানাবো, আর চিলি চিকেন আছে, ওদের একটু গরম করে দিয়ে দেবো। আর বাচ্চুবাবুর আর আমার জন্য ডিম পোস্ত করবো, জানেন তো। এই দুটো ডিমকে একেবারেই ভেজে নিলাম, দিয়ে হাফ হাফ করে কেটে নেবো দুজনকার জন্য। আর ওবেলাকার একটু ঝোল ওই যে রেখে দিয়েছিলাম, সবজি ঝোল, সেটা বাচ্চুবাবুর খানিকটা আছে, দুটো ডিমকে আধখানা করে নিলাম দুটো। এবার একটু পেঁয়াজ ভেজে নিয়ে পোস্ত তিল দিয়ে একটু করে নেবো, জানেন তো। পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে একটু তিল আর একটু বেশি করে পোস্ত দিয়েছিলাম, দিয়ে ভালো করে শিলে বেটে নিলাম, জানেন তো। শিলে বেটে দেখুন বন্ধুরা হয়ে গেল। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। সর্ষের তেলের কালার তো এখন সর্ষের তেলের মতো নয়, হলুদ কালারের। লুচি যদি আপনি সর্ষের তেল দিয়ে ময়ন দেন, তাহলে সে লুচি সাদা ময়দা হয়ে যায় হলুদ। পোস্ত একটু সর্ষের তেল ছড়িয়ে দেবেন, হয়ে যাবে হলুদ। এই তো এইরকম। আর পোস্ত আমি হলুদ কালারটাই পছন্দ করি না, জানেন তো। রুটি সকালবেলা করাটা আর আপনাদের দেখালাম না, পোস্তটা হয়ে গেল। এবার রুটিটা আমার হয়ে গেছে, এবার হটপটে ভরে রাখবো। তো চলুন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টাইম সর্বদা হাসি খুশি তো থাকুন। তো আজকের মতো শেষ করলাম। গুড নাইট।